নমস্কার, আমি নদিয়ার শান্তিপুর থেকে উজ্জ্বল বিশ্বাস এই ভিডিওটি করছি। বন্ধুগণ, আজকে আমি হঠাৎ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও আমার সামনে আসলো। এটা আমার দাদার ভিডিও। দাদা সেখানে বলেছেন যে বর্তমানে এই আগের যে সরকার, বর্তমানে সরকার পাল্টে গেছে, কিন্তু বর্তমানে আগের যে সরকারটা ছিল, যে সরকার 15 বছর ধরে মানুষের প্রতি সর্বদিক থেকে অত্যাচার করে গেছে, তিনি সেখানে বলেছেন যে এই যে 15 বছর এই যে পয়সাতে চাকরিটা বিক্রি করা হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু বলেছেন, সেগুলো আমি তুলে ধরছি। আর আমি প্রণাম জানাই আমাদের সকলের প্রিয় শুভেন্দু দাদা, যিনি আমাদের বর্তমান সকলের প্রিয় মুখ্যমন্ত্রী। এখানে আমার দাদা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে কথাটা বলেছে। আপনারা কেউ মনে করবেন না ইনি কোনো বিরোধী ব্যক্তি। ইনি নিজের শুধু মনের দাবি দাবা তুলেছে এই সরকারের কাছে, যেটি আগের সরকার 15 বছর ধরে পূর্ণতা দিতে পারেনি। তারা শুধু টাকার বিনিময়ে চাকরি দিয়ে গেছে এবং যারা যোগ্য ব্যক্তি তাদেরকে অবহেলা করে গেছে, এবং তার পরিপ্রেক্ষিতেই এই ব্যক্তি মানে আমার দাদা এই ভিডিওটি করেছে। আপনারা সম্পূর্ণ দেখুন এবং ব্যাপারটা বুঝুন। বিগত সরকারের 2014 সালের পর থেকে শুধু চাকরি চুরি হয়েছে, যার কোনো রিক্রুটমেন্ট হয়নি। এবার আমরা যেহেতু অন্তত গরিব ফ্যামিলিতে বিলং করি, তো সেই ধরনের চুরি রুখতে আমরা পারিনি আমাদের মেধার মাধ্যমে, কারণ অনেক টাকার বিনিময়ে সেসব আমাদের চাকরিগুলো বিক্রি হয়ে যায়। এখানে দাদা তুমি ঠিকই বলেছো যে আমরা এই সরকারের সাথে পেরে উঠতে পারতাম না। এই সরকার যেই হিসাবে 15 বছর এই ব্যালট বক্সের মাধ্যমে যেরকম ভোটাভুটি করে গেছে এবং এই টাকা পয়সা নিয়ে কাটমানি নিয়ে যেই হিসাবে চাকরি দুর্নীতি করে গেছে এবং নিজেদের নেতাদের পকেট মোটা করে গেছে, আমরা তাদের সামনে পেরে উঠতে পারতাম না। কারণ রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে। রাজনৈতিক ক্ষমতার সেই তোলামূলে লোক নিয়ে বসেছিল। রাজনৈতিক ক্ষমতা সেই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিয়ে বসেছিল। রাজনৈতিক চাকরির ক্ষমতা এই কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিয়ে বসেছিল। সেই জন্যে আজকাল মেধাবী মধ্যবিত্ত ঘরের ব্যক্তিরা চাকরি পায়নি। তো তাতে করে সে 2014 সালের পর থেকে আজ 2026 সাল, এই সরকার থাকা অবস্থায় আমরা কোনো স্বচ্ছ রিক্রুটমেন্ট পাইনি, যার ফলে আমাদের আজও তাড়ি নিয়ে বেড়াচ্ছে বেকারত্বের জ্বালা। আমরা 2014 সালের পর থেকে দেখতে পেরেছি যে পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আমাদের স্কুল শিক্ষা দপ্তর থেকে শুরু করে বন দপ্তর পর্যন্ত চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে, চাকরি পরীক্ষার নোটিশ বেরিয়েছে, কিন্তু পরীক্ষা কোথাও হয়েছে কোথাও হয়নি, এবং কোথায় পিছন দিক থেকে ভর্তি নিয়ে নিচ্ছে পয়সার বিনিময়ে। আরে বন দপ্তরে নিয়োগ হয়নি, প্রায় 15 বছর হয়ে গেল। বন দপ্তর যদি এখানে যদি সিট খোলা হয়, বর্তমানে যদি সিট খোলা হয় যে কতগুলো ভ্যাকেন্সি খালি আছে, 20,000 ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। আমি জানি, আমি নিজে বন দপ্তরে ভর্তি হতে চাই, কিন্তু পারছি না, কেন নোটিশ বের করছে না। বর্তমান সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, আপনি যেসব ভ্যাকেন্সি আপনার বের করুন, বন দপ্তরের জন্য কমপক্ষে 15,000টা ভ্যাকেন্সি বের করুন, যাতে আমাদের মতো ছেলে পেলে বন দপ্তরে যোগ দিয়ে সেখানে বন দপ্তরের বন্যপ্রাণীদের সুরক্ষা দিতে পারে। যার ফলে একেতে তো বন্যপ্রাণী সুরক্ষা হবে, দুতে আমরা চাকরি পাবো, তিনেতে যত রকম চোরা কারবার, কাঠিয়া কারবার, যত রকম প্রাণী হত্যা কারবার, রয়্যাল বেঙ্গলের যেসব হত্যা হচ্ছে সেগুলো কারবার, এবং যত রাজ্যের কুমিরকে মেরে নিয়ে সেই চামড়া বিক্রি করছে চোরা শিকারীরা, সেটা আমরা বন্ধ করতে পারবো। আমাদের যুব সমাজের মধ্যে সেই ক্ষমতা আছে। আমরা পারবো যে বন দপ্তরে নিয়োগ হয়ে লুপ্তপ্রায় প্রাণী যেগুলো লুপ্তর পথে যেসব প্রাণী আছে তাদেরকে রক্ষা করতে। এই ভিডিও আমি আগে একটা বানিয়েছিলাম, তাও আজকে বললাম যে সরকার হচ্ছে একমাত্র অনুরোধ যে আপনি যেই ভ্যাকেন্সি দিক আমাদের জন্যে বন দপ্তরের ভ্যাকেন্সিটা একটু দিয়ে দিন। তো অনেকে আমার মতো আছো যারা চাকরি বাকরি আশা তো অবশ্যই ছেড়েই দিয়েছো, কারণ আমাদের বর্তমান বয়স যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে করে বেশিরভাগই এইসব লাইন থেকে সরে যাওয়াটাই স্বাভাবিক। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু 14 সালের পর থেকে রিক্রুটমেন্ট হয়নি, তার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য 5 বছর এক্সট্রা কনসেশন করা হয়েছে। ব্যাপারটা আমি সাধুবাদ জানাচ্ছি যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কাজটি করে খুব ভালো করেছেন। কারণ যারা এই 15 বছরের শাসনকালে যারা চাকরি পায়নি তাদের জন্য এই 5টি বছর সুবর্ণ সুযোগ দিয়েছে। তেনারা এই 5টি বছরের জন্য তারা 5 বছর এক্সট্রা ছাড় পেয়েছে, কিন্তু 15 বছরের ব্যাকআপ করে দিন 5 বছরে ঝুঁকিয়ে দেয় নাই, এটাও আমি বুঝছি। কিন্তু দেখেন যে সরকারি গ্রুপ সি, সরকারি গ্রুপ ডি পোস্টগুলোতে 35 বছর পর্যন্ত এজ লিমিট দেওয়া হয়। যারা এসসি এসটি তারা এমনিতেই সবসময় বয়সের ছাড় তো পাই, সঙ্গে নাম্বারের ছাড় তারা সবসময় পেয়েই থাকে, ওরা ওদের মতো পাক। কিন্তু জেনারেল কমিউনিটি, মূলত আমরা যারা রয়েছি, শুধুমাত্র জেনারেল কমিউনিটির জন্য বয়সের ক্ষেত্রে
এই 5 বছরের কনসেশনের পরিবর্তে যদি এটাকে 10 বছর করা হয় শুধুমাত্র জেনারেলদের জন্য, তাহলে আমরা হয়তো শেষ বয়সে আর একটা শেষ চেষ্টা করতে পারবো। যেহেতু আমরা 2014 সালের পর থেকে আমরা কোনো চাকরিতে অংশগ্রহণ করেছি ঠিকই, কিন্তু তাতে আমরা সফল হতে পারিনি। কারণ কি? কারণ আমাদের সব চাকরি বিক্রি হয়ে গেছে। প্রতিদিন যেরকম ভৌতিক গল্প বলি সেরকমভাবে আজকেও সালা কারেন্ট চলে গেছে এবং ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, কারণ জানি না আজকে ভিডিও হবে নাকি না। তো এখানে আমি ভিডিও শেষ করতে চাই। এবং দাদার এই কথাটা আমার খুব ভালো লাগলো যে আপনি বলেছেন, জেনারেল জন্য কথাটা তুলেছেন যে একটু 10 বছরের সুবিধা দিলে খুব ভালো হয়। কিন্তু এটা আমি কতটা গ্রহণযোগ্য হবে প্রশাসনের কাছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার কথাটা আশা করি সরকার কাছে শুনবে এবং কিছু ব্যবস্থা হয়তো করতে পারে, বা আপনাদের জন্য কিছু পোস্টে ছাড় তো দেবে না, কেন আপনি জেনারেল। তো আশা করি আপনি অন্যান্য চাকরির দিকে একটু দেখেন, এটা হচ্ছে আমার কথা ছিল। এবং পুলিশ প্রশাসনের এদিকে আপনার যে বয়সটা আছে সেই বয়সে অন্যান্য ব্যক্তি এই বয়সে আর দৌড়ঝাঁপ লাভ করতে পারে না। তো এটাই আমার কত বক্তব্য ছিল। কথাটা খুব ভালো লাগলো। আজকের জন্য এটুকুই। তো গুড বাই।